বাবারে বড় একটা কাঁকড়া আইছে বাবা। দেখো সিপা দিব। ওই দেখ বড় কাঁকড়া। ও ব্যাগটা নো। দেখো কাঁকড়া এসেছে বন্ধুরা। আমরা এসেছিলাম মাছ ধরতে, মেইন হলো সাঁতার। সাঁতার কাটতে এসে আমরা মাছ ধরতে নেমে পড়লাম। মা ছেলে দেখো কাঁকড়া, মাছগুলো একদমই ছোট ছোট। আজকে ওর বাবা আসেনি, ওর বাবা আসলে অবশ্যই আমরা একটু ভালো মাছ ধরতে পারতাম। ছোট্ট বাচ্চা নিয়ে হয় না, বাবু তো জীবনও মাছ ধরেনি, তো ওর বাবা থাকলে একটু আমার হেল্প হতো। বাবু এক হলো সাঁতার পারে না, আর এক হলো জলের মধ্যে হাঁটতেও পারে না ভালো করে। বাবু এটা ধরো। ধরো ধরো ধরো। সব পোনা মাছ, ইরকার পোনা। কোনখানে? ওরে সাইডের দিকে বিছাও আছে, এর জন্যই ভালো লাগে না আমার। বিছা লাগলে চুলকায়। জঙ্গলের মধ্যে সাদা আর হলুদে, কালো আর হলুদ এক রকমের বিছা। কাঁকড়াটা ওই যে সাইডে সাইডে গর্ত আছে, এই গর্ত থেকে কাঁকড়া বাইর। বাবু মাছ খাওয়ানোর মতো মাছ একটা উঠছে না। আসবো তোর বাবুই আমার কাণ্ড দেখতে। সেদিন তো আমরা ভাগ্যক্রমে ভালো কার্পু মাছ উঠছে। হ্যাঁ এই লুবে লুবে আমরা আজকে আবার মা ছেলে মিললা। হ্যাঁ লুপটা তোমার, আমার না। এই লুপটা আমার, ওই আমার যে তুমি তো খাইবা না, তোমার না খাওয়াবার লেগে কি আমি লুপটা করছি। মনে মনে চিন্তা হইলো বাবু যখন কিছুদিন পরে যাইবো গা, মানে পুকুর থেকে মাছও ধরলাম, সাঁতারও কাটলো বাবু, একটু মজা হইল। বাবারে যে গুত্তু মারে গো। প্রাণীরে মারতেছে, আমরা তো মাছ মাংস সবই খাইতে, প্রাণী হত্যা হয় না। এইসব ভাবলে কিচ্ছু খাওয়ান ঠিক না, সত্যি। এসব ভাবলে কিছু খাইবার ইচ্ছাও করে না। কাঁকড়া তরকারি অনেক টেস্ট। সবচেয়ে থেকে মজা পাইছি সুন্দরবন গিয়া, না বাবু? আমি প্রথম কাঁকড়া খাইছি সুন্দরবন গিয়া। এর আগে খাইছি, যে কোনো স্বাদ লাগছে না। ওখানে দেখি এরা মতো রান্না করলে আমার এটাও স্বাদ হয়ে যাবে। আমি খাইছি, একটা কাঁকড়া কারে দিতাম, আমি খাইলেছি। সত্যি ভালো হয়েছিল সেদিন। একটা কাঁকড়া, এই কারণে কারে তুমি পারে না, আমি একাই খেয়ে নিলাম। এই জাপানি পুঁটিটা শুধু রাখার উপযুক্ত, মানে এটা ভাজা জাপানি পুঁটি খাওয়া যায়। এটি 4-5 কেজি হইব ওজন, বড় হইলে। যাও যাও যাও, বড় হোক, বড় হলে খাবো, এখন খাওয়া যাবে না। যাও। যে আবর্জনা রে বাবা, এটা বাঁচতে আমার এক কামলা। বাবা